অবশেষে জিন 3 সিনেমার গানও চলে আসলো, যেটা কালকে রিলিজ হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি খুবই কনফিডেন্ট ফিল করি নাই, যার কারণে আমি কালকে এটা নিয়ে ভিডিও বানাই নাই। ভাবছিলাম যে ঠিক আছে, আমি প্রথমে ভাবছি যে দূর আসছে আসুক, দেখবো না। পরে ভাবলাম যে ঠিক আছে একবার দেখেই নিই। দেখার পরে আমার কাছে মনে হলো না, ইটস গুড, ভালো করছে, তো এই বিষয় নিয়ে কথা বলা উচিত, এই কারণে কথা বলতে আসলাম। হ্যালো, আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলো আজকে আমরা জিন 3 সিনেমার গান কন্যা, সেই গানটা নিয়ে কথা বলতে আসলাম, সেই গানটা নিয়ে কথা বলি। তো এই গানের শিল্পী ছিল কুনাল আর কণা, ঠিক আছে, এরা ছিল এই সিনেমার শিল্পী। আর হইতেছে আমাদের নায়ক নায়িকা হিসাবে সজল, আর হইতেছে নুসরাত ফারিয়া। আমার যতটুকু মনে হয় যে আগে যে প্রথম পার্টটা ছিল এই সিনেমা জিনের, এই প্রথম পার্টে মনে হয় সজলই তো ছিল, মনে হয় নায়ক হিসাবে সজল ছিল না, কনফিউশনে আছি কারণ দেখি নাই। তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই জানাইতে পারো আমার যে এটা কি সজলই না অন্য কেউ, অবশ্যই আমার একটু জানায়ও। আমার মনে হইতেছে সজলই ছিল। তো পূজাচেরি ছিল, আর এখানে হয়েছে নুসরাত ফারিয়া নায়িকা হিসাবে। তো গানটার প্রথম যে টিজারটা আসছিল, তো সেটা দেখে আমার কাছে মোটামুটি ভালো লাগছিল, কিন্তু আমি তখনও ওই বিষয়টা নিয়ে না ঘটাঘটা কিছু বলতে আসি নাই, কারণ কি টিজারটা আসলে আমার কাছে সন্দেহজনক লাগতেছিল যে আদৌতে কি ভালো কিছু হবে। তো আমার এক্সপেকটেশন ছিল একদমই লো, যার কারণে গানটা শোনার পর আমার কাছে মনে হলো না, গানটা তো অনেক ভালো করছে, মোটামুটি ভালো করছে, ও অতিরিক্ত না, মোটামুটি ভালোই করছে। কারণ আমার এক্সপেকটেশন ছিল শূন্য, যার কারণে এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখন এই গানের ভিতরেও আমার শুরু থেকে যে একটা সন্দেহ ছিল যে এটা কি ফুটেজ ডাউনলোড করে কি আবার লাগাই দিবে নাকি এটার সাথে, অ্যাকচুয়ালিতে সেটাও করছে। কারণ কি গানটা দেখে বোঝা যায় শুরুতে যে এই যে শর্টটা, এই শর্টটাতে মনে হয় যে বিশাল বড় আয়োজন করছে, বিশাল বড় একটা ম্যানেজমেন্ট হয়েছে, ঠিক আছে, বিশাল বড় একটা সেট ডিজাইনিং হয়ে এই গানটা হইতেছে। কিন্তু যখন পুরো গান দেখা গেল, গানের ভিতরে বোঝা যাইতেছে ছোটোখাটো একটা এরিয়াতে শুটিংটা হয়েছে। আসলে ছোটোখাটো হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা লো বাজেটের সিনেমা, যে সিনেমাটা মনে হয় সর্বোচ্চ 80 থেকে 90 লাখ টাকা খরচ গেছে, এরকমই হইতে পারে এই সিনেমার বাজেট। তো এর ভিতরে এর থেকে ভালো তার করতে পারবে না, কিছু করার নাই। যাই হোক, গানটা ওভারঅল যদি বলতে চাই, তো এই গানের লিরিক্স আমার কাছে ভালো লাগছে। এখানে কণা তো ভাই ফাটায় দিছে, কুনালের থেকে বেশি কণা খুব ভালো কাজ করছে এখানে। তারপরে কুনালেরও ভালো লাগছে, কণার কণ্ঠস্বরও ভালো লাগছে, কিন্তু বেশিরভাগই ছিল এখানে কণার, তো এই কারণে আরও বেশি ভালো লাগছে। তারপরে আবার যদি বলা হয় যে এই গানের ডান্স, না, নুসরাত ফারিয়া ডান্স করতে জানে, তো তার ডান্স ভালো ছিল। সজলও ডান্স করতে পারে, আমি বলবো না যে সে পারে না, সেও ভালো ডান্স করতে পারে, কিন্তু কিছু কিছু স্টেপ আমার কাছে মনে হয়েছে খুবই উইক, খুবই দুর্বল ডান্স করছে সেইখানে। ওভারঅল যদি বলতে হয় যে সেট ডিজাইনিং কেমন ছিল, পয়লা বৈশাখের উৎসবের মতো সাজানো হয়েছে, তো একটা বৈশাখী ভাব আছে। পোশাক আশাকও লাল কালারের শাড়ি, হলুদ কালারের শাড়ি, তো পাঞ্জাবি, এগুলো হয়েছে পয়লা বৈশাখের একটা উৎসবের মতো। তো পয়লা বৈশাখী একটা বৈশাখী ভাবও আসছিল এই গানটার ভিতরে। ওভারঅল যদি বলতে চাই, তো গানটা আমার কাছে মিডিয়াম মনে হয়েছে, মোটামুটি ভালো লাগছে, অতিরিক্ত লাগে নাই, একেবারে কমও লাগে নাই, ভালো লাগছে মোটামুটি। তোমরা যারা যারা শুনবা অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে। আর যতটুকু মনে হয় পয়লা বৈশাখে বা এই গানটা চলবে, তো অবশ্যই চলার মতো গান, তো চলুক। আমার তো ওভারঅল ভাই এটা নিয়ে এই রিয়াকশন ছিল যে এই গানটা আমার কাছে এরকমই লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকো। আর ভাই ভিডিওটা পুরোপুরি দেখে তারপরেই যাবা, ঠিক আছে, অল্প দেখা দৌড় মাইরো না, পুরোপুরি দেখে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।